নমস্কার, আমি বাসন্তী। আপনারা দেখছেন বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজপুর থেকে নতুন একটা রেসিপি। তো চলুন বানানো যাক। এই মাখা মিষ্টিটা বানাতে গেলে প্রথমেই গ্যাসের ধারে চলে যেতে হবে। তার জন্য আমি গ্যাসটাকে অন করে দিলাম, আর গ্যাসটা অন করে একটা ননস্টিকের কড়া বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো কড়া ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এই জলটা দেওয়ার কারণে তলাতে দুধটা লেগে যাবে না, খুব সহজেই দুধটা ছানা কেটে যাবে, তার জন্য দেওয়া। তো এরপর এখানে 1 লিটারের মতো আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা নেওয়ার পর এটাকে আমি বেশ ভালোভাবেই গরম করে নেব। আর কিভাবে গরম করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন। ঠিক 1-2 বারের মতো বলক উঠলেই এই গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো দেখুন দুধের মধ্যে একটা বলক উঠতে শুরু করে দিয়েছে, আর আমি এই অবস্থাতে চামচ দিয়ে নাড়তে থাকছি। তো এরপরে ঠিক এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দেখুন গ্যাসটা অফ করে দেওয়ার পর এবার আমি কিছু সময়ের জন্য ঠিক এই রকমভাবে নেড়ে হালকা ঠান্ডা করে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর গোটা একটা পাতিলেবুর রস। তো এখানে আপনারা গন্ধরাজ লেবু ব্যবহার করতে যাবেন না। তো পাতিলেবুর রস বা ভিনিগার দিয়ে, আবার কেউ টক দই দিয়েও ছানাটা কেটে নেন। তো আপনারা যে যেরকমভাবে দিয়েই ছানাটা কাটতে পারেন। তো ঠিক ছানাটা আমি এখানে লেবুর রস দিয়েই কেটেছি। আর দেখুন ছানাটা আস্তে আস্তে কত সুন্দর কেটে গেছে। তো আমার এখানে ছানাটা পারফেক্ট হয়ে গেছে। তো ছানাটাকে আমি ছেঁকে নেব, তার জন্য একটা এখানে পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। দেখুন এইরকমভাবে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ছাঁকনির উপরে আমি নিয়ে নিচ্ছি একটা বেশ পরিষ্কার একটা কাপড়। তো কাপড়টাকেও ছাঁকনির উপরে আমি দিয়ে দিলাম। তো এরপর আমি ওই জলসহ ছানাটাকে এই কাপড়ের উপর দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পুরো ছানাটাকেই সংগ্রহ করে নেব। তো দেখুন পুরো ছানাটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিয়েছি। তো এরপর যেহেতু লেবু দেওয়া আছে, তো তার জন্য পরিষ্কার জল নিয়ে ঠিক হাত দিয়ে এইরকম ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এর টক ভাবটা এইরকম জল দিয়ে ধুলে বেশ পরিষ্কার হয়ে যাবে, আর টক ভাব থাকবে না। তো এইরকমভাবে দেখুন ছানাটাকে আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এরপর এইরকম কাপড়টা আমি মুড়ে নিচ্ছি, আর ছানা থেকে হাত দিয়ে চেপে চেপে যতটা জল বের করা যায়। তো আপনারা ঠিক এই রকমভাবে জলটা বের করে নেবেন। দেখুন ঠিক এই রকমভাবে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে। তো দেখুন ছানা থেকে জল বের করা হয়ে গেছে। তো এরপর আমি একটা এই রকম থালা নিয়ে নিলাম। তো থালার ওপর ওই ছানাটাকেই আমি এখানে নিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর জল ঝরানো হয়ে গেছে। তো এরপর হাতের সাহায্যে আমি বেশ ভালোভাবে ম্যাশ করে নেব। তো প্রথমেই ছানাটাকে এই রকমভাবে ভেঙে নেব, তারপর হাতের তালুর সাহায্যে ঠিক এই রকমভাবে সুন্দরভাবে মেখে নেব। তো এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো উপকরণ বলতে এখানে আমি নিয়ে নিয়েছি 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট হয়, ওই প্যাকেটটা আমি 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। এতে করে মাখা সন্দেশটা খেতে খুবই সুন্দর লাগবে। তো আপনারা চাইলে দুধ পাউডারটা কম বেশি করে নিতে পারেন। তো আমি দুধ পাউডারটা দিয়ে আবারও হাত দিয়ে বেশ সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো হাতের তালুর সাহায্যে ছানাটাকে বেশ ভালোভাবে মসৃণ করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো আপনারা মিষ্টিটা বুঝেই চিনিটা ব্যবহার করবেন, যে যেরকম খেতে চান। তো মিষ্টিটা দেওয়ার পর, চিনিটা দেওয়ার পর দেখুন হাত দিয়ে আবারও বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইরকমভাবে। তো এখানে আপনাদেরকে একটা কথা আমি বলি, যদি দোকানের মতো আপনারা পারফেক্ট মাখা করতে চান,
তাহলে এখানে অবশ্যই বেকিং পাউডার দিতে হবে। তো আপনারা 1 কেজি দুধের ছানার ওপরে এখানে 200 গ্রাম ছানা হয়েছে, আর ওই ছানার মধ্যে আপনারা হাফ চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। আর বেকিং পাউডারটা দিলে খুব সুন্দর নরম হয় আর দোকানের মতো একদম পারফেক্ট হবে। তো এখানে আমি বাড়িতেই বানাবো বলে তার জন্য এখানে বেকিং পাউডারটা ইউজ করিনি। আপনারা চাইলে ইউজও করতে পারেন বেকিং পাউডার, আর বেকিং পাউডার না ইউজ করলেও এই মাখাটা খুবই দুর্দান্ত হয়। তো খুব সুন্দরভাবে চিনিটা দিয়ে মাখানো হয়ে গেছে। তো এখানে এই রকমভাবে চিনি দিয়ে মাখালে কড়ার মধ্যে এত কোনো সমস্যা হয় না, তার জন্য আমি এখানে মাখিয়ে নিয়েছি। আবারও আমি গ্যাসটাকে অন করে নিলাম দেখুন। তো গ্যাসটা অন করে নিয়ে আমি এখানে তো দেখুন প্যানটা বসানো হয়ে গেছে। তো এরপর প্যানটাকে আমি কিছু সময়ের জন্য গরম করে নিয়েছি। তারপর সরাসরি এখানে ছানাটাকে আমি দিয়ে দিলাম। এরপর স্প্যাচুলার সাহায্যে বারবার বেশ ভালোভাবেই নেড়ে নিতে হবে, নাহলে তলাতে লেগে যাবে, বসে যাবে। তো আপনারা এই রকম বারবার নাড়তে থাকবেন, দেখবেন পারফেক্ট হওয়ার পরে খুব সুন্দর কড়া থেকে ছেড়ে আসবে। তো এই রকমভাবে নাড়তে হবে। তো এখানে মাখাটা বেশি সময় নাড়া যাবে না, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সময় নাড়তে হবে। তো এই রকমভাবে নাড়তে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আর এখানে কতটা ছানাটা আবার পাতলা হয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন, কারণ এখানে চিনি দেওয়া আছে তার জন্য ছানাটা পাতলা হয়ে যাচ্ছে। তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আবার ছানাটা পারফেক্ট হয়ে যাবে কিছু সময় আঁচের মধ্যে বসালে। ঠিক এই রকমভাবে পারফেক্ট হয়ে যাবে। তো এই রকমভাবে আস্তে আস্তে নাড়তে হবে, আর মাখাটা বেশি সময় নাড়ার দরকার নেই। তো দেখুন ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো, আর এই এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখুন কত সুন্দর একটা নরম টাইপের মাখায় পরিণত হয়ে গেছে দেখুন। তো ঠিক এই অবস্থাতে আমি এরপর আঁচটাকে অফ করে দেবো। তো তার আগে কিছু সময় যেন ঠান্ডা করার জন্য আমি কড়ার মধ্যে ঠিক এই রকমভাবে নেড়ে নিচ্ছি। তো এরপর একটা পাত্রের মধ্যে সেট করে নেব, তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে দেখুন মাখাটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আপনারা চাইলে নর্মালভাবেও রুম টেম্পারে রাখতে পারেন, বা আবার ফ্রিজে, ডিপ ফ্রিজে নয় নর্মাল ফ্রিজেও আপনারা 2 ঘন্টা রেখে দিতে পারেন। দেখবেন এতে করে মাখাটা খুব সুন্দর পারফেক্ট হয়ে যাবে। তো এই রকমভাবে আমি পুরোটাই নিয়ে নেব। তো এরপর স্প্যাচুলার দিয়ে আমি খুব সুন্দর উপর থেকে সমান করে নিচ্ছি দেখুন। দেখুন খুব সুন্দরভাবে সমান করা হয়ে গেছে। এরপর আমি ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দেবো। তো ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে চলে এসেছি দেখুন, আর কত সুন্দর সেট হয়ে গেছে। তো আমি আপনাদের এটা কেটেও দেখাবো যে এটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। বাড়িতেও মাখা এই রকমভাবে বানিয়ে নেওয়া যায়, আর দোকান থেকে কিনতে হবে না। তো এই রকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। তো আপনারা দেখলেন মাখা মিষ্টিটা কত সহজেই বাড়িতে বানানো হয়ে যায়। একবার এই রকম বাড়িতে বানিয়ে ট্রাই করুন, দেখবেন খেতে খুবই দুর্দান্ত লাগে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। এখনকার মতো বিদায় নিচ্ছি, নমস্কার।